দফা। আরে কিসের এক দফা? এই মুহূর্তে এখনই হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করা উচিত এবং সেফ আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান রেখে বলি, আপনি সেফ এক্সিট খোঁজেন। আপনার নেতাকর্মীদের ইদানিং পালাই যেতেছে, বিমানের চাক্কা ঢুকবে, এই 2-1 দিনের মধ্যে বিমানের চাক্কা ঢুকবে। আমার তো কলিজা ফেটে যাচ্ছে। আজকে এক দফা আসলো কেন? আজকে আমরা যে ইতালিতে আছি, যদি 3টা লাশ পড়তো তাহলে ইতালির গভর্নমেন্ট কি থাকতো? সারা পৃথিবীর কোন জায়গায় আছে? এই যে 52-এর ভাষা আন্দোলন, কয়জন মানুষ মারা গেছে, কজন শহীদ হয়েছে, স্বৈরাচার এরশাদ পতন হয়েছে, এক নুরুর জন্য স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। আজকে শেখ হাসিনা কার ইশারা, কার ইঙ্গিতে বাংলাদেশের মানুষের গায়ে বুকে গুলি চালাচ্ছে? কার ইশারায়, কার ইঙ্গিতে? আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের জাগ্রত মানুষকে বলতে চাই যে আপনার এক দফা বলতে শেখ হাসিনার আর এক মুহূর্ত বাংলার জমিনে ক্ষমতা থাকার দরকার নাই। কারণটা হচ্ছে আমার ভাই, আমার বোন, আপনার আন্দোলনটা কিভাবে দানা বাড়লো? ছাত্ররা কি চেয়েছে? ছাত্ররা চেয়েছে কি? ছাত্ররা চেয়েছে যে এই কোটাটা কমিয়ে একটা সন্তোষজনক স্থানে এনে যে একটা করার জন্য, কিন্তু তাদের সাথে আলাপ আলোচনা না করে আপনাকে এই অধিকার দিছে কে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, আপনি নিরীহ ছাত্রদেরকে কেন রাজাকার বললেন? ওরা রাজাকার কি জিনিস ওরা জানে, দেখছে? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষকে যারা কলিজার টুকরা, আপনি বলছেন কথা বলেন যে আপনার চেয়ে কষ্ট মানুষের মরে কম বুঝে, কিন্তু আপনি এত লাশ যে দেখতেছেন, এত মানুষ মেরে ফেলছেন, এরপর আপনি যান বিটিভি ভবনে, আপনি পদ্মা সেতু এটা সেটা নিয়ে একটা মানুষের লাশ, একটা মানুষকে মেরে ফেললে আপনি মানুষের লাশের উপর দিয়ে যান বিটিভি দেখতে, এটা দেখতে সেটা দেখতে। এটা কি পাইছেন আপনি পাইছেনটা কি? আপনি বাংলাদেশের জনগণ কি বোকা ভাবছেন? 18 বছর, 15টি বছর, 18টি বছর আপনি বাংলাদেশের মসনদকে কলঙ্কিত করছেন। আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের জানমাল নিয়ে খেলছেন। আজকে 18 বছর আপনি বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাইছেন। বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? আপনি কি বুঝাতে চাইছেন? বাংলাদেশের মানুষ কি বুঝে না? বাংলাদেশের মানুষ কি বোকা? আপনি আলাউদ্দিন ভাই, আপনার প্রতি সম্মান রেখে বলি, আপনি বলছেন এক দফা। আরে কিসের এক দফা? এই মুহূর্তে এখনই হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করা উচিত এবং সেফ আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান রেখে বলি, আপনি সেফ এক্সিট খোঁজেন। আপনার নেতাকর্মীদের ইদানিং পালাই যেতেছে, বিমানের চাক্কা ঢুকবে, এই 2-1 দিনের মধ্যে বিমানের চাক্কা ঢুকবে। আপনাদের প্রতি সম্মান রেখে আমি বলি, বাংলাদেশ এই বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ, যারা মুক্তিযুদ্ধ খুব কম মানুষই দেখছে, এই প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখে নাই, এই এখন মুক্তিযুদ্ধ হতে যাচ্ছে। এই প্রজন্মের জন্য এটা মুক্তিযুদ্ধ। আমি একজন মুগ্ধ হইতে চাই,